নমস্কার বন্ধুরা, আমি ময়ূরীস ব্লগ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। তো আজ দোল পূর্ণিমা, একটি বিশেষ দিন, তাই সবার প্রথমে আপনাদের সকলকে জানাই দোল পূর্ণিমার অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এই যে এখন আমি চলে এসেছি আমাদের ঠাকুর ঘরে। তো এখন ঠাকুরের পুজো আছে। চলুন আজকে সব ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, ঠাকুরের পুজো সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো ভিডিওটির সাথে থাকুন। এটি আমাদের বাড়ির লক্ষ্মীনারায়ণের বিগ্রহ। প্রথমেই গোপাল সোনার লক্ষ্মীনারায়ণের নতুন বস্ত্রগুলো রেডি করে নিলাম। এখন থালার মধ্যে ফুলগুলি ভালো করে সাজিয়ে নিলাম। আর এইগুলি কিন্তু বেশিরভাগই আমাদের বাড়ির বাগানের ফুল। আর পুজোর আগে এইভাবে ফুলগুলি সাজিয়ে নিলে বেশ ভালোই লাগে দেখতে। আজ যেহেতু দোল পূর্ণিমা, তো ঠাকুরকে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হবে, তাই সব কিছু গুছিয়ে নিলাম। এখানে চন্দন, দুধ, দই, মধু, অগরু, ঘি, ফুল সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর দোল পূর্ণিমা, আবির ছাড়া তো অসম্পূর্ণ। আর একটি তামার পাত্রের মধ্যে স্বস্তিক এঁকে তুলসী পাতা দিয়ে গোপাল সোনাকে বসিয়ে ফেলেছি। এবার গোপাল সোনার সাথে রং খেলার পালা। যদিও গোপাল সোনার সাথে আগে একটু রং খেলা হয়েছে, হলুদ রঙের আবির দিয়ে গোপাল সোনার সাথে রং খেললাম। এখন নর্মাল জল দিয়ে গোপাল সোনার গায়ের আবিরগুলো ধুইয়ে দিচ্ছি। গোপাল সোনাকে এবার স্নান করাবো, তাই প্রথমে গোপাল সোনাকে ভালো করে সাদা চন্দন মাখিয়ে নিচ্ছি। এখন গোপাল সোনাকে ভালো করে মধু মাখিয়ে নিচ্ছি। গোপাল সোনাকে ঘি মাখিয়ে নিলাম। এবার গোপাল সোনাকে দুধ দিয়ে স্নান করিয়ে নেব। প্রথমে গোপাল সোনার চরণে দুধ ঢাললাম, এরপর গোটা অঙ্গে। নমঃ কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এখন গোপাল সোনাকে দই দিয়ে স্নান করাচ্ছি। গোপাল সোনাকে দই দিয়ে স্নান করালে দেখেছি গোপাল সোনার গ্লেজটা একটু বেড়ে যায়। এবার ভালো করে গঙ্গা জল দিয়ে গোপাল সোনাকে স্নান করিয়ে নেব। এখন গোপাল সোনার শৃঙ্গার করে নিচ্ছি। হোলির জন্য গোপাল সোনার কিন্তু এটি নতুন ড্রেস, সামান্য কানের আর গলার, এটাতেই আমার গোপাল সোনাকে খুব সুন্দর লাগে। শ্রীহরি নারায়ণের চরণে আবির অর্পণ করছি। যেহেতু নারায়ণ পুজো তুলসীপত্র ছাড়া অসম্পূর্ণ, তাই নারায়ণের চরণে ও বক্ষে তুলসী পাতা ও চন্দন অর্পণ করলাম। এখন মধু এবং ঘি অর্পণ করলাম। শ্রীহরি নারায়ণকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। চলুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি। আজ দোল পূর্ণিমা। জানেন কি এই দোল পূর্ণিমা কেন পালন করা হয়? যেটুকু লোককথায় শুনেছি, প্রভু শ্রীকৃষ্ণকে একসময় তার সখীরা গায়ের রং শ্যামবর্ণ হওয়ার জন্য কটাক্ষ করেন। এই কটাক্ষ শুনে শ্রীকৃষ্ণ যখন মা যশোদার কাছে এসে দুঃখ প্রকাশ করেন, তখন মা যশোদা শ্রীকৃষ্ণের গায়ে বিভিন্ন কালারের রং লাগিয়ে দিয়েছিলেন এবং মা যশোদা বলেছিলেন শ্রীকৃষ্ণ যেন তার সখীদের গায়ে এই রং লাগিয়ে দেয়। এবং শ্রীকৃষ্ণ যখন সখীদের গায়ে এই রং লাগায়, তখন সখীদের মধ্যে রং খেলার মতো একটি খেলা শুরু হয়ে ওঠে এবং ধীরে ধীরে সেটি উৎসবে পরিণত হয়। এই শ্রীকৃষ্ণের লীলা থেকেই ভারতবর্ষে হোলি বা দোল উৎসবের সূচনা হয় এবং আমরা প্রত্যেক ভারতবাসী এই মহান উৎসবে মেতে উঠি প্রতি বছর। আপনাদের সাথে গল্প করতে করতে আমি শ্রীহরি নারায়ণকে সাজিয়ে ফেলেছি। দেখে বলুন তো কেমন লাগছে? উনি তো সৃষ্টিকর্তা, জগতের সবকিছু সুন্দরের সৃষ্টি উনি তো অপূর্ব হবেনই। এখন আমি মা লক্ষ্মীর চরণে আবির অর্পণ করছি।
যেহেতু দোল পূর্ণিমা বৃহস্পতিবারই পড়েছে, তাই আজকে মা লক্ষ্মীরও পুজো হবে আর মা লক্ষ্মীর ঘটও প্রতিষ্ঠা হবে। এখন মা লক্ষ্মীকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। ওম বিশ্বরূপাস্য ভাজ্যা শ্রীপদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্রাং পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। যিনি বিশ্বরূপের পত্নী, পদ্মে বাস করেন, পদ্মের মতো সুন্দর যিনি দেবী মহালক্ষ্মী, সর্বত্রই আমাদের রক্ষা করুন, এই প্রার্থনা। এখন মা লক্ষ্মীকে আলতা পরিয়ে নিচ্ছি। মায়ের এই আলতা ভরা পাটি দেখতে কি অপূর্ব সুন্দর লাগে। এখন মা লক্ষ্মী শৃঙ্গার করে নিচ্ছি। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, আমারই ঘরে থেকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে, আলপনায় কে তোমায় সাজিয়ে দিলাম পর, আমের পল্লব দিলাম জল ভরা ঘর। এই যে লক্ষ্মীর আসনে মায়ের ঘরটি বসে নিয়েছি। প্রতি বৃহস্পতিবারই এইরকম ঘট বসানো হয়। এখন সমস্ত ঠাকুরকে মালা অর্পণ করে পুজো দিয়ে নেব। নারায়ণের হলুদ ফুল পছন্দ, তাই হলুদ ডালিয়াটি নারায়ণকে অর্পণ করলাম, আর মা লক্ষ্মীকে হালকা পিঙ্ক কালারের। এখন তো বেশ ভালোই গরম পড়ে যাচ্ছে, আর মনে হয় গাছে ডালিয়া ফুল পাওয়া যাবে না, এখনই ফুলগুলো একটু একটু শুকিয়ে এসেছে। এইবার এক এক করে আমি সমস্ত ঠাকুরকে ফুল অর্পণ করে নিচ্ছি। আর আমার গোপাল সোনাকে দেখুন একবার, কি সুন্দর লাগছে। কালকেই এই সিংহাসনের মতো করে এই জিনিসটি বানিয়েছি গোপাল সোনার জন্য। কেমন হয়েছে বলুন তো? আজ প্রথমবার রঙ্গোলি দিয়েছি, কেমন হয়েছে জানাবেন কিন্তু। আর গুরুদেবের সিংহাসনটি ঠিক এইভাবেই সাজিয়েছি ফুল দিয়ে। কেমন হয়েছে বলুন তো? এবার আপনাদের আমাদের ঠাকুর ঘরের সমস্ত ঠাকুরকেই একবার দেখিয়ে নিচ্ছি। এখন ঠাকুরকে সামান্য ভোগ নিবেদন করে আরতি করে নেব। সমস্ত ঠাকুরের পায়ে আবির অর্পণ করে এখন ছাদে চলে এসেছি একটু আবির খেলার জন্য। আর গোপাল ছাড়া তো আমরা অসম্পূর্ণ, তাই আমি ও আর আমাদের ছোট্ট গোপাল আমরা তিনজনে মিলে খুব সুন্দরভাবে একটু আবির খেলে নিলাম। আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি। আপনারা সকলে খুব 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 ভালো থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এটা তো আমাদের বিয়ের পর ফার্স্ট হোলি, আমরা তো খুব ভালোই আনন্দ করলাম। আপনারাও কমেন্টে জানাবেন আপনাদের হোলিটি ঠিক কেমন কাটলো।